হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ ভাপার রেসিপি। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখানে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিলাম। এখানে আমি কোনো মশলার ইউজ করব না, এখানে শুধু লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পরে এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, আর কোনো তেল, সাদা তেল বা কোনো তেল আমি ইউজ করব না, কারণ সরষের তেলে ইলিশ মাছ খুব ভালো টেস্টি হয়। তার জন্য আমি এখানে সরষের তেল ইউজ করেছি। তারপর এক এক করে মাছগুলো দিয়ে নিব, আর এখানে আমি ভাপা করব। তার জন্য ইলিশ মাছগুলো খুব হালকাভাবে ভেজে নিব। যারা যারা ইলিশ মাছের কাঁচা মাছ ভাপা করেছো তারা একবার এইভাবে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয় খেতে। আর এখানে দেখো আমি ইলিশ মাছটা খুব সুন্দরভাবে এক পিঠ উল্টে দিলাম, এদিকে হালকা ভাজা হয়েছে। তারপর আমি ইলিশ মাছগুলো তুলে নিলাম, খুব কড়াভাবে আমি ভাজিনি কিন্তু, তোমরা লক্ষ্য করছো। আর এখানে তারপর আমি একটা মাথা ছিল ইলিশ মাছের, সেই মাথাটাও ভেজে নিলাম। আর এদিকে আমি তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিলাম। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি 1 চামচ করে, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকে শিলে বেটে নিব আমি। আর এখানে শিলে বেটে নেওয়াই বেস্ট হবে, কারণ মিক্সচারে বাটলে টেস্টটা অনেকটাই কমে যায়। তার জন্য আমি এখানে শিলপাটাতে বেটে নিয়েছি। তারপরে আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। এখানে তোমরা হলুদটা স্কিপ করতে পারো, কিন্তু আমি একটু কালারের জন্য হলুদ দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, আর এটা আমি 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করে দেব। আর এখানে সরিষার তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো আরও 4টে কাঁচা লঙ্কা ফেলে। তোমরা যেরকম ঝাল খাবে ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে 4টে দিলাম, কারণ আগে 4টে বেটে দিয়েছি। আর তারপরে আমি 1-2 দানা একটু চিনি ফেলে দেবো এর মধ্যে, কারণ ঝালটা তাহলে মেনটেন থাকবে আর টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। তারপরে এখানে আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পর, এখানে লো আছে, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। লো টু মিডিয়াম আঁচ রেখেছিলাম। তারপর ঢাকনাটা খোলার পর টিফিন বাটিটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর এই দেখো আমার ভাপা হয়ে গেছে ইলিশ মাছের ভাপা রেডি। এই দেখো কি সুন্দর হয়েছে, সুস্বাদু দেখতে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আর ভিডিওটাতে একটি লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।